হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পত্রিকার খবর নিয়ে আপনাদের মাঝে শিরোনাম বলতেছি। ওমর ফারুক রবিন। প্রথমেই বলতে হবে, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। আর এর উপরে খবরটা হয়েছে, হবিগঞ্জে সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক। পুলিশ সদর দপ্তরে হামলা, কেউ যেন লুটপাটের সুযোগ না পায়। নাহিদ ইসলাম সমন্বয়ক। ঝালকাঠিতে আমুর বাড়িতে অগ্নিসংযোগ, ২ ঘণ্টা আগের খবর। আন্দোলনকারীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৮ জন সমন্বয়ক নিউজ 24 এর একটি ইয়াতে বৈশা লাইভে কথা বলছে। এত তাদেরই আন্দোলনের শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে হবে, একমত। চাঁদপুরে জেলখানার সব বন্দী মুক্ত, চেয়ারম্যান পুলিশসহ নিহত ৩। জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। প্রথম ওনার জাতির উদ্দেশ্যে বার্তা। ফ্যাসিবাদের ধূসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না, বলছেন সমন্বয়কেরা। ফিরোজ রশীদ লাঙ্গলের জাতীয় পার্টির উনি আইছে তেল মাখতে। আবার লুটপাটকারীরা যেন পালিয়ে যেতে না পারে, ফিরোজ রশীদ। দিল্লির কাছে বিমান ঘাঁটিতে নেমে শেখ হাসিনাকে বহনকারী C-130 উড়োজাহাজটি। শামীম ওসমানের বাড়িতে আগুন, ছেলে ও ভাতিজার অফিস লুট। ভালো খবর, অন্তর্বর্তী সরকার বঙ্গভবনে মির্জা ফখরুল। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়ে শুরু করছে। অভ্যুত্থানকারী ছাত্র জনতার জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যশোরে এমপি শাহীন চাকলাদার আবাসিক হোটেলে আগুন, নিহত ৮। শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ দুপুরে করে দিছে। অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় সেনাপ্রধানের বৈঠকে ছিলেন জামায়াত আমির। নিষিদ্ধ সংগঠন করছিল, কদিন টিকল নিষেধাজ্ঞা, সেই জামাতকে নিয়ে আজকে বসতে হলো। ধন্যবাদ সেনাপ্রধানকে তার একটি সুন্দর সুষ্ঠুভাবে আলোচনার ব্যবস্থা করার জন্য।